শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির দীঘাই ঘোরা ভরসা। দীঘা ঘুরতে এসে যদি আপনাদের হাতে কিছুটা সময় থেকে থাকে তাহলে ঘুরে নিতে পারেন রাধাকৃষ্ণ মন্দির, চন্দনেশ্বর মন্দির, তালসারি বিচ, উদয়পুর বিচ আর ওশেনিয়া বিচ। এই জায়গাগুলি ঘুরতে যাওয়ার জন্য সবার প্রথমে আপনাদের একটা অটো অথবা টোটো বুক করে নিতে হবে। আমি এখানে টোটো বুক করি, আর যেখানে টোটো করেই আমি এই ট্যুরটি কমপ্লিট করি। সবার প্রথমে আমরা পৌঁছে গেলাম রাধাগোবিন্দ মন্দিরে। এটা হচ্ছে দীঘা সাইট সিনের যে আমরা গাড়ি টোটো বুক করেছিলাম, তারা সবার প্রথমে এই জায়গাটাতেই নিয়ে এলো। প্রথমে তো আমরা বাংলা উড়িষ্যা বর্ডার ক্রস করলাম, দেখে নিলাম ওই জায়গাটা। তারপরে আমরা এখানে এসে পৌঁছালাম। এটা হচ্ছে রাধাগোবিন্দ মন্দির। তো বলে রাখি, ভিতরে কিন্তু ফটো তোলা নিষেধ, যার জন্য আমি ভিতরেরটা দেখাতে পারলাম না মন্দির কেমন কি। সেটা আপনারা যখন আসবেন তো ভিতরেকে দেখে নেবেন সচক্ষে। বাট এই যে পিছন দিকে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে মন্দির। তো চলুন এবার যাচ্ছি পরের ডেস্টিনেশনে, দেখা যাক পরের ডেস্টিনেশন কোথায় যাই আমরা। এখন আমরা এসে পৌঁছেছি দীঘা সাইট সিইংয়ের দ্বিতীয় স্থানে, চন্দ্রেশ্বর টেম্পেলে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আর আজকে সোমবারে আমি এসেছি, আর সোমবারে এসে জানতে পারলাম যে এখানে কিন্তু সোমবার দিনকে প্রচুর ভিড় হয়। কেন, যারা ভক্ত আছে শিব ঠাকুরের, তারা কিন্তু এই আজকে সোমবার দিনকেই পুজো দিতে আসে। এই এক দিনটিকে বিশেষত্ব দিন বলা হয় এখানকার। তার জন্য এই জায়গাটা আজকে বিশেষ করে সোমবার দিনটা প্রচুর ভিড় থাকে। আর আমিও তো বলে দিলাম সোমবারে এসে, দেখতেই পাচ্ছেন কত ভিড়। এই যে আমার এই দিকটা আপনারা দেখুন। আর আপনারা মন্দিরে পুজোও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটু সাবধানে থাকবেন, কেন বার্গেনিং করবেন, অনেকে অনেক রকম ঠকাবার চেষ্টাও করতে পারে। স্ক্যাম যেটা হয় চারিদিকে এই জিনিসটা হয়। বাট আমি যখন এন্ট্রি করছিলাম সে সময় আমাকে বলে 100 টাকা নিয়ে দিতে হবে, তাহলে মন্দিরে ঢুকতে হবে। তো আমি তো বললাম না, আমি তো কিছু পুজো দিচ্ছি না। তো ভিতরে ঢুকে বললাম কোনো অসুবিধা নেই, সেটা আপনারা বুঝে সুঝে করবেন। তো এখানে দেখতে পারলাম যে স্ক্যাম কিন্তু মোটামুটি সব জায়গায় হয়। এবার আমি আপনাদের বলবো, দেখুন এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি। আমি জানি না পুকুরটা কী নাম, বাট এখান থেকে সবাই স্নান করছে, তারপর সবাই দণ্ডি কেটে কেটে মন্দিরের দিকে চলে যাচ্ছে। আর সেখানে গিয়েই কিন্তু তারা পুজো দিচ্ছে। আমি এখন এসে পড়েছি তালসারি বিচ, যেটা দীঘার অন্যতম সাইট সিনের একটা জায়গা। আর এই জায়গাতে এসে আমি বাইকে করে এই আশপাশের জায়গাগুলো ঘুরে দেখছি। আর আমাদের দুইজন আমরা আছি, আমরা স্বামী স্ত্রী। তো আমাদের দুইজনের 100 টাকা পড়লো। অনেক ক্ষেত্রে বার্গারিং করে নিতে অনেক সময় দুজনকে 200 টাকা নিতে পারে পার পার্সন, 100 করে। কিন্তু এখন দেখলাম আমাদের দুজনকে আমরা 100 টাকায় বাইকে করে এই জায়গাটা ঘুরে দেখব। আর এখানে অনেক লাল কাঁকড়াও রয়েছে, সেইটাও দেখাবো আপনাদেরকেও। আর বলে রাখি, আমি যেখান থেকে দীঘা, আমি নিউ দীঘাতে ছিলাম, ওখান থেকে একটা টোটো করে আমি এখানে এসেছি। তো টোটো কত টাকা পড়লো তো সেইটা আমি আপনাদের আগে বলে দিই। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে সব ফিক্সড রেট। এনারা বলছে 560 টাকা নিয়েছে আমাকে টোটো করে। এখানে তালসারি ঘোরাবে, উদয়পুর বিচ ঘোরাবে, চন্দ্রেশ্বর টেম্পল ঘোরাবে, আর আরেকটা জায়গা আছে রাধাগোবিন্দ মন্দির, সেইটা ঘোরাবে। 4খানা জায়গা। ওশেনিয়া একটা বিচ রয়েছে ওইখানটা, বাট ওইটা বলছে সিমিলার একই টাইপের, বাট ওইটা আর ঘোরালো না ওরা। জানি না কেন ওরা ঘোরালো না বা কেন ঘোরাতে চাইলো না, আমি আর বেশি কিছু এই ব্যাপারে বলিনি। তো আপনারা সেইটা যদি ঘুরতে চান তাহলে আপনারা সেটা কথা বলে নেবেন, হয়তো টাকা চার্জেস বাড়াতেও পারে বা ওর মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারে। তো জানি না আমি ঠকলাম কি না, বাট এখানে তো দেখলাম 560 টাকায় আমাকে এই কটা জায়গা ঘোরাচ্ছে। তো এই দেখুন জায়গাটা কেমন। এখন এই মুহূর্তে এখানে ভাটা আছে, তো যার জন্য এখানটা আমি এখন দাঁড়িয়ে আছি। না হলে যখন জোয়ার এসে যাবে তখন এই জায়গাটা ওনারা বলছেন যে ওই অবধি জল চলে যাবে। আর এই জায়গাটা দেখুন, এইটা হচ্ছে সেই সাগর। আর আমাদের পিছনে এখন ভাটা বলে অনেকটা দূরে আছে। চলুন এবার বাদ বাকি জায়গাগুলোকেও এক্সপ্লোর করা যাক। আর 2 ঘন্টা পরে এখানে জল ঢুকে যাবে। 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর এখন ভাটা। এখন ভাটা জল কতটা অবধি যায়? ওই 500 অবধি। আর ভাটার সময়
ধরার সময় পুরো পিছনে ওই যে সমুদ্র দেখছেন না, আর এই যে জলটা রয়েছে এটা এটা নদীর জল। এটা নদী? নদীর জল স্টক করে আছে এখানে, ঠিক আছে? আচ্ছা জোয়ারের সময় নদী চলে যাবে। আচ্ছা আচ্ছা, জোয়ার এসে গেলে তাহলে ডুবে যায় তো এটা? হ্যাঁ। তো আমাদের জন্য দাদা একটা লাল কাঁকড়া ধরে নিয়ে এলো, এই যে কাঁকড়া। ধরবে, ধরুন, কামড়াবে না, স্লো হবে, ধরুন, প্লাস্টিক ধরো। নরম, হালকা হবে, ধরুন, হালকা হবে। হালকা করে ধরবে। ঠিক আছে, ছেড়ে দাও। হ্যাঁ ঠিক আছে, ধরতে হবে না। হ্যাঁ ঠিক আছে, থাক। ছাড়বেন, দাঁড়ান, ছাড়ুন, তখন বলবেন, ছাড়ুন। এই জায়গাটা হালকা হবে, ধরুন। লাল কাঁকড়া ছেড়ে দেবো নাকি? ছেড়ে দিন, আস্তে ছেড়ে দিন, পালাবে। ছেড়ে দিয়ে যাক এদেরকে, যা তোরা তোদের জায়গায় যা। কোথায় স্পিড? হ্যাঁ, ওটা হচ্ছে উদয়পুর, ওই ওটা- দেখা যাচ্ছে ওটা। ওটা উদয়পুর? হ্যাঁ, এই যে আচ্ছা, এই যে আমার চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, এই চিহ্ন মানে? এটা হচ্ছে উদয়পুর বোড়াল, আচ্ছা বোড়াল, বেঙ্গল বোড়াল। আচ্ছা, এটা বেঙ্গলে ঢুকে গেলাম। এটা হচ্ছে উড়িষ্যার মধ্যে আছে, ঠিক আছে? আচ্ছা এখান থেকে উড়িষ্যার একটু গেলে আর এই যে উদয়পুর দেখা যাচ্ছে, হ্যাঁ উদয়পুর ওদিকে হচ্ছে বেঙ্গল। এই নিউ দীঘা রাস্তা দেখা যাচ্ছে না, দুটো থামার মতন, আচ্ছা হ্যাঁ নিউ দীঘা। সব রাস্তা দেখা যাচ্ছে, ওটা জল দীঘা। আচ্ছা আচ্ছা এই পর্যন্ত আমার লাস্ট। এখানে আপনি গুরুর ফটো তুলুন, এটা হচ্ছে মোহানা। এই জলটা এই দিকে ঢুকে, আচ্ছা এই জলটা এই দিকে ঘুরে ঢুকে। এখানে জল দুরকম কালার আছে, একটা কালো, একটা ব্লু। দুরকম? এই যে দেখুন, মাঝখানে দেখেছেন? কারণ এই 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 কালো কালারটা কিসের? ওটাতে গভীর আছে, আচ্ছা এটা হচ্ছে উঁচু আছে। আচ্ছা আচ্ছা ওই যে কালো মধ্যে দেখা আছে না, হ্যাঁ ওটা অনেক ডিপ। আর এই যে দেখা আছে, এটা হ্যাঁ। এটা হচ্ছে আপনার হচ্ছে ইয়ে অল্প, মানে এইটুকু জল হবে, আচ্ছা আচ্ছা উঁচু আছে। এই হচ্ছে সেই তালসারির সমুদ্র সৈকত। এই যে বললাম ভাটা আছে বলে এখন জল অনেক দূর অবধি রয়েছে। যখন জোয়ার আসবে তখন এই জল এখান থেকে সেই ওই দূর অবধি চলে যাবে। বর্ষাকাল জুলাই মাসে এসেছি, আকাশটা দেখুন পুরো নীল আকাশ আর এই সমুদ্রের জল। পায়ে ছুঁয়ে গেল। আপনাদের কাদের তালসারি আসতে খুব ভালো লাগে সেটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। কারণ আমার তো আজকে এই প্রথম এলাম তালসারিতে, আর আমার কিন্তু ব্যাপক লাগছে। কারণ নিউ দীঘাতে এত ঘেঞ্জি এরিয়া হয়ে গেছে, প্রচুর লোক, খুব একটা ভালো লাগে না। তো এই জায়গাটা দেখুন নিরিবিলি, বিকেলবেলা একটা টাইমে এলেন যখন মানে ওই উপর দিকটা থাকতে পারবেন। আর হোটেলও রয়েছে, আমি হোটেলও আপনাদের দেখিয়ে দেবো। বাট এই জায়গাটা এই যে এই সময় যখন ভাটাটার সময় আছে, ভাটার সময় এখন জল কম, এখানটা আপনারা নিরিবিলি ঘুরতে পারেন। বাইকে করে যেন আসবেন 100 টাকা করে দেবে, এখানে একটু ঘুরলেন, ঘুরে আবার চলে গেলেন ওই জায়গাটাতে। ভালো জায়গা, আসতে পারেন। আপনারা যারা দীঘাতে এসে সাইট সিন করতে আসেন তালসারিতে এসে কিন্তু আপনারা এখানে থাকতেও পারেন। তো এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি, পিছনে দেখতে পাচ্ছেন হোটেল সাগর কন্যা, আর পাশে আরেকটি হোটেল আছে। তো আপনারা এখানে স্টেও করতে পারেন রাতের বেলা, নিরিবিলি জায়গা, ভালোও লাগবে। তো আমি এখানে স্টে করছি না, আমি তো সাইট সিনে বেরিয়েছি। তো এবার আমি রওনা দেবো উদয়পুর বিচে। এই হচ্ছে উদয়পুর বিচ, দীঘা। আপনারা যদি সাইট সিন করতে আসেন তো তখন কিন্তু এই বিচটা কিন্তু
আপনারা আপনাদের মতো দেখতেও পারেন অথবা স্কিপও করতে পারেন, কারণ আমি এই জন্যই বলছি অ্যাকচুয়ালি বিচটা বলতে পারেন মাতালদের বিচ। তো আমি এটা ঠিক পছন্দ করি না, তো সেই জন্য আমি এখানে বেশিক্ষণ টাইম কাটাবো না। জাস্ট এই আপনাদের দেখাবার জন্য এই জায়গাটা আমি এলাম। এরপর যাব আমি ওশেনিয়া বিচ, ওখানে গিয়ে বাকি তথ্য দেখাবো। আর এই রইল সেই উদয়পুর বিচ, গান চলছে, অনেক কিছু চলছে না। তো মোটামুটি এখানে যা দেখলাম আমি অবস্থা, যে যদি আপনারা কোনো জায়গায় বসতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বিয়ার বা মদ্যপ্য জিনিস কিন্তু আপনাকে কিনতেই হবে, নাহলে কিন্তু ঠিক বসতে দেবে না। সার্ভিস চার্জ হিসেবে একজন দেখলাম বলে 100 টাকা তারা দিতে হবে, কারণ ওদের ইনকামটা ওইখানেই হয়, পরিষ্কার কথা। তো সেদিক থেকে গেলে শুধু মাছ খেলে এনাদের প্রফিট হয় না, তো এনাদেরকে কোনো মদ্যপ্য জিনিস আপনাদের খেতেই হবে। তো সেটা আমি পছন্দ করি না, তার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি আমার নেক্সট ডেস্টিনেশন ওশেনিয়া বিচে। এই হচ্ছে ওশেনিয়া বিচ দীঘার। এই ওশেনিয়া বিচটা কিন্তু আপনার পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে। আর উদয়পুর বিচের একটা বর্ডার রয়েছে, ওই জায়গাটা আমি দেখলাম যে ওনারা লোকাল লোকেরা বললো যে এক সাইড পড়ছে উড়িষ্যা আর এক সাইড পড়ছে পশ্চিমবঙ্গ। বাট এই যে ওশেনিয়া বিচটা আছে এইটা কিন্তু আপনার এই পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ছে। পুরো চারিদিকে ঝাউ গাছ, নিরিবিলি বলতে পারেন জায়গাটা। ওখানকার বিচগুলোর মতো নয়, ওই উদয়পুর বিচের মতো নয়। তো আমরা এসে গেছি ওশেনিয়া বিচের এই সিঁড়িটাকে ক্রস করে, অনেকটাই সিঁড়ি, হাঁপিয়ে যাচ্ছি। এবার সিঁড়ি দিয়ে নামবো, উঠলাম সিঁড়ি দিয়ে, এবার সিঁড়ি দিয়ে নামবো, আর সামনেই চোখে দেখতে পাচ্ছি সমুদ্র সৈকত, আর তার গর্জন কানে ভেসে আসছে। এখন আমি পৌঁছে গেছি সমুদ্র সৈকত ওশেনিয়া বিচের। এই যে বিচটার নামই হচ্ছে, এতক্ষণ ধরে বলছিলাম, ওশেনিয়া বিচ। দেখুন খুব সুন্দরভাবে জায়গাটা রয়েছে, খুব শান্ত নিরিবিলি জায়গা। এই রয়েছে ওয়াচ টাওয়ার, এই রয়েছে ঝাউবন, আর সামনে যা বসার জায়গাও রয়েছে। আর ওই যে দূরে ওইখানে হচ্ছে উদয়পুর বিচ, যেখানে এই কাণ্ড তামাশা সব চলে। খুব নোংরা, তো যাই হোক। আর এই বিচটা দেখুন কত শান্ত, স্নিগ্ধ, খুব সুন্দর, অল্প লোক। বাট আমি এখানে এন্ট্রি করলাম, কোনো চার্জেস নেওয়া হলো না। বাট আমি অনেকের মুখে শুনেছিলাম নাকি 10 টাকা করে নেওয়া হয়। বাট কিছু তো দেখলাম না, আমার কাছে তো কিছু চাইলো না, বাট সবই বন্ধ দেখলাম। ভিডিওর শেষে বলবো, আমি ভিডিওতে এক জায়গায় বলেছিলাম ওশেনিয়া বিচ টোটো আমাদের নিয়ে যাচ্ছে না, কিন্তু আমরা যেহেতু উদয়পুর বিচে টাইম কাটাইনি, তাই টোটো আমাদের ওশেনিয়া বিচে নিয়ে গিয়েছিল।